আমি সম্ভবত 2016 সালের প্রথমবারের মতো মিরাকেল দেখি ইউটিউবে, এবং সেখান থেকে মিরাকেল দেখা শুরু করি। তখনকার সময় আমি দেখতাম আবু হানানের এপিসোড, আনোয়ারুল আলম সজলের এপিসোড, জামিলের এপিসোড। তখন ইউটিউবে ছোট ছোট 3-4 মিনিটের যে ক্লিপগুলো ছিল ওইগুলো দেখতাম, এবং পরবর্তীতে সিজন 7 আমি মোটামুটি টিভিতেই দেখি, এবং সিজন 9 আমি পুরোপুরি টিভিতে দেখি, অর্থাৎ একদম ফার্স্ট এপিসোড থেকে লাস্ট ফাইনাল পর্যন্ত সব দেখি। এবং সিজন 9 যারা ছিল তাদেরকে সবাইকে খুব ভালোভাবে চিনতাম। ওই সময় ছিল আরমান ছিল, ওই সময় পাভেল ছিল, সাইদুর রহমান পাভেল, আরেকজন ছিল হলো এমদাদুল হক হৃদয়। সো এমদাদুল হক হৃদয় ভাই ওই 2018 সালের বইমেলাতে একটা বই লেখে, বইটার নাম ছিল এ জার্নি আফটার মিরাক্কেল, অর্থাৎ মিরাক্কেলের ইমিডিয়েট পরবর্তী তাদের জীবনে, অর্থাৎ মিরাক্কেলিয়ানদের জীবনে কি কি হয়, তাদের জীবনে কি কি ঘটে, অর্থাৎ মিরাক্কেল থেকে ফিরে আসার পর, মিরাক্কেল শেষ হয়ে যাওয়ার পর তাদের জীবনে কি কি হয় রেগুলার, সেই বিষয়গুলো নিয়ে একটা আপডেট আর কি। এখন আমি ওই সময় উদয়নে পড়তাম, উদয়ন থেকে খুব কাছেই ছিল বইমেলা, এবং আমি একদিন দেখি যে ফেসবুকে, আমি ওই সময় হৃদয় ভাইকে ফলো করতাম ফেসবুকে, এবং ফেসবুকে হৃদয় ভাই পোস্ট দিয়েছে যে আমার আজকে বইটা আছে, সেই বইটা স্টলে আমি নিজে থাকবো এবং সবাইকে অটোগ্রাফ দেবো। সো যে দেখা করতে চলে আসে, আমি একদিন চলে যাই আর কি হৃদয় ভাইয়ের দেখা করতে, এবং সেখান থেকে কিনি এ জার্নি আফটার মিরাক্কেল, এবং সেদিন হৃদয় ভাইয়ের দেখাও করি। তো এই জার্নি আফটার মিরাক্কেল বইটা আমি পড়লাম, বইটা পড়ে আমার কেমন লাগলো এবং এই বইটা কতটুকু প্রাসঙ্গিক সবকিছু আজকে আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। এই জার্নি আফটার মিরাক্কেল বইটির লেখক এমদাদুল হক হৃদয়। বইটি 2018 সালে প্রথম পাবলিশ করা হয়। বইটির পেজ সংখ্যা হচ্ছে 40। বইটি সাহস পাবলিশার্স থেকে প্রকাশ করা হয় এবং বইটির প্রাইস 100 টাকা আশেপাশে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। এবার যদি কাভার ডিজাইনে একটু কথা বলি, কাভার ডিজাইনে খুবই ফ্ল্যাট একটা ডিজাইন রাখা হয়েছে। এখানে হৃদয় ভাইয়ের ছবি দেওয়া আছে এবং উপরে মিরাক্কেলের লোগো, এবং জার্নি আফটার মিরাক্কেল, এই জার্নি আফটার লেখা এবং নিচে মিরাক্কেল লেখা, অর্থাৎ পুরোটা মিলে হয় জার্নি আফটার মিরাক্কেল। ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা। তো কাভার ডিজাইনটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, ঠিকঠাক লাগছে, ওকে, সমস্যা নাই। এখন অনেকেই বুঝতে পারতেছেন যে মিরাক্কেলটা আসলে কি। অনেকে তো মিরাক্কেল দেখে না, সবাই তো আসলে মিরাক্কেল দেখে না। মিরাক্কেল হলো একটা রিয়েলিটি শো, যেটা কিনা জি বাংলা চ্যানেলে প্রচারিত হতো, এবং এই শোতে বাংলাদেশ এবং ভারতের 2 দেশ থেকে লোকজন পার্টিসিপেট করতো। এটা একটা কমেডি শো, স্ট্যান্ড আপ কমেডি শো, ঠিক স্ট্যান্ড আপ কমেডি না, বাট কমেডি শো বলা যায় আর কি। তো হৃদয় ভাই যখন মিরাক্কেলে যায়, তো যাওয়ার পিছনে যে সকল লোক বিশ্ব অবদান রাখছে, যাদের কারণে সেই মিরাক্কেলে যাইতে পারছে, দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারছে, তাদেরকে এই বইটা উৎসর্গ করছে। শুধু তাই না, এই বইয়ের প্রত্যেকটা পাঠককেও তিনি উৎসর্গ করছে। সরি, পাঠক এবং পাঠিকাকে, তা না হলে আবার ফ্যামিনিস্ট বলবে যে পাঠিকার কথা তো বলে নাই কেন। সো মিরাক্কেল শেষ হওয়ার পর সেই ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে প্লেনে ওঠা থেকে শুরু করে বাংলাদেশ পৌঁছানো, এবং পৌঁছানোর পর তার জীবনে কি কি পরিবর্তন হয়, সে কোথা থেকে ডাক পায়, কোন অনুষ্ঠান থেকে তাকে ইনভাইট করা, সবকিছু নিয়ে এই বইতে আলোচনা করা আছে। আর একটা মজার বিষয় হলো যে এই বইয়ের লেখার মাঝখানে বিভিন্ন জোকস দেওয়া আছে, এবং এই জোকসগুলো কিন্তু সবগুলো মিরাক্কেল থেকে না, অর্থাৎ মিরাক্কেলের হৃদয় ভাই যে জোকসগুলো বলছে সেই জোকসগুলোকে একটু মডিফাই করে এখানে দেওয়া হয়েছে। বেশ ভালোই আর কি, লেখার মাঝখানে জোকস পড়তে। ধরেন 1 পেজ একটা লেখা বললাম, 1 পেজ লেখার শেষে 5-6টা জোকস, আবার 1 পেজ পড়লাম, কাহিনী একটা বললাম, আবার 5-6টা জোকস। সব বেশ ভালোই আর কম্বিনেশনটা দারুণ। হৃদয় ভাই যখন মিরাক্কেল শেষ করে আসে, তখন তাকে প্রথম আলো থেকে ফিচার করা হয়। ইভেন প্রথম আলো থেকে শুধু হৃদয় ভাইকে না, মিরাক্কেলের সবাইকে ফিচার করা হয়, এবং এটা মিরাক্কেলে থাকতেই হয়। এবং তাকে আরেকটা সাংবাদিক ফোন দেয় তাকে ফিচার করার জন্য, তাকে ঢাকা এফএম থেকে কল করে, বিভিন্ন টেলিভিশন শোতে তাকে ডাকে। সো এই যে তাদের লাইফের পরিবর্তনগুলো সবকিছু নিয়ে এই বইতে ডিটেইলে বর্ণনা করা আছে, যে তাদের জীবনে আসলে কি কি পরিবর্তনগুলো হয়েছে ওই সময়। দেখা যাচ্ছে তাদের সে বন্ধু মনে তার অনেক কদর বেড়ে গেছে, তার যে বন্ধুরা তাকে পাত্তাও দিত না, সেও তাকে নিয়ে পোস্ট দিতেছে, এরকম ঘটনা করছে। আত্মীয়স্বজন তাকে নিয়ে বেশ উচ্ছ্বাসিত, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখে যে এই বইয়ের আগে কিন্তু হৃদয় একটা বই লেখছে, বইটার নাম ছিল এ জার্নি বাই মিরাক্কেল। এটা তো এ জার্নি আফটার মিরাক্কেল, ওটা জার্নি বাই মিরাক্কেল, এবং ওই বইটা আমার পড়া হয়নি সত্যি কথা বলতে, বাট পড়ার ইচ্ছা আছে, আমি পরে রিভিউ জানাবো পরবর্তীতে। যেমনটা আমি আগে বলছি যে এই বইটা আমি কিনেছিলাম বইমেলা থেকে হৃদয় ভাইয়ের সাথে থেকে, এবং হৃদয় ভাইয়ের সাথে আমি একটা সেলফিও নিয়েছিলাম, এবং হৃদয় ভাই এখানে একটা অটোগ্রাফও দিয়েছিল। আমি যদি একটু দেখাই অটোগ্রাফটা, এখানে লিখতে যে ওয়ালিদ শুভেচ্ছা নিরন্তর, কিপ স্মাইলিং, এবং বিশেষ দ্রষ্টব্য খারাপ হাতে লেখার জন্য দুঃখিত। বেশ ইন্টারেস্টিং আর কি। এই বইয়ের একদম শেষে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, এবং সবগুলো ইমেজে কিন্তু একদম কালার প্রিন্ট। ইমেজগুলো কি আমি বলি, ইমেজগুলো হলো হৃদয় ভাইয়ের মিরাক্কেল রিলেটেড যত ফেসবুক পোস্ট আছে ওই পোস্টেরই স্ক্রিনশট বলা যেতে পারে, এবং সেই স্ক্রিনশটে কি কি কমেন্ট আসে, লাইক আসে, এবং ছবিগুলো একদম স্পষ্ট এখানে দেওয়া আছে। সো এই বইটা কিনলে এটা একটা আলাদা অ্যাডভান্টেজ, ওই ইমেজগুলোর সাথে পেয়ে যাবেন। এই বইটা 2018 সালে, অর্থাৎ আজ থেকে 7 বছর আগে, এটা তো 2025 সাল। এখন এই 7 বছরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় চলে গেছে। আমি জানি না হৃদয় ভাই এখন কি করে, বাট মিরাক্কেলে অন্য একজন হৃদয় ভাইয়ের কলিগ আর কি বলা যেতে পারে, সাইদুর রহমান পাভেল, সে এখন বেশ ভালো একজন ফেমাস মুখ নাটকের, বিশেষ করে কাজল আরিফিন নবীন নাটকে এসে তাকে রেগুলারই দেখা যায়। বেস্টাল পয়েন্টে সে জাকিরের, নোয়াখালীর জাকিরের ভূমিকা অভিনয় করে, বাজারে জাকির। এছাড়া জামিল
জামিল ভাই ছিল অনেক আগে আবু হায়দার রনি ভাইদের সাথে। আবু হায়দার রনি ভাই তো এখন শো টো হোস্ট করে, জামিল ভাই নাটক করে। সো আনোয়ারুল সজলও দেখলাম অনেকগুলো নাটক করতে পারে, তার আলটিমেট খবর আমি জানি না। সো এইভাবে চলতেছে আর কি। সো ওভারঅল বইটা আমার কাছে বেশ ভালোই লাগছে। সো যারা মিরাকেলের ফ্যান আছেন বইটা পড়তে পারেন, বেশ ভালোই লাগবে আশা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।